নির্বাচন নিয়ে আসলে ঘটনাটা কি ঘটছে জাতীয় নির্বাচন নিয়ে? আগামী জাতীয় নির্বাচন কি তাহলে একটা দীর্ঘ সময় পরে হতে যাচ্ছে? অন্তত সরকারি উপদেষ্টাদের কথাগুলো যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে হ্যাঁ, বিষয়টা আসলে সেদিকের দিকেই যাচ্ছে এবং ইঙ্গিত খুব স্পষ্ট। সরাসরি কথায় যাই যে দুটি খবর আছে আজকে। একটি খবরে আমরা দেখলাম যে এই অন্তর্বর্তী সরকারের ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি বলছেন যে বিএনপি যতই চাপ দেখ নির্বাচন সংস্কারের আগে নির্বাচন হবে না বা সংস্কারের আগে নির্বাচন সম্ভব না, অনেকটা এরকমই বলেছেন তিনি চ্যানেল 24-কে দেয়া একটা ইন্টারভিউতে এই কথা বলেছেন। অন্যদিকে চুয়াডাঙ্গায় ভার্চুয়ালি একটা সভায় যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন যে সংস্কার যা হওয়ার সেটা যেগুলো প্রয়োজনীয় সংস্কার সেগুলোর বাইরে অন্য সংস্কারগুলো সম্পন্ন করবে নির্বাচিত সরকার এবং নির্বাচিত সরকারকে হাত দিয়েই সংস্কার শেষ হতে হবে এবং দ্রুত নির্বাচন দেওয়ার তিনি আহ্বান জানিয়েছেন। এক্ষেত্রে এই তারেক রহমানের এই বক্তব্যের প্রেক্ষিতে কিনা নাকি নর্মালি তো বিএনপি এখন ইলেকশনের কথা বলছে এবং বিএনপির নেতৃবৃন্দ বিশেষ করে মেজর হাফিজ সহ অন্যরা সরকারি উপদেষ্টাদেরকে নিয়ে অন্যভাবে কথা বলছেন, তারা জিনিসটা ভালোভাবে নিচ্ছেন না। বিভিন্ন নেতারা এও বলছেন যে বাপের চেয়ে ছেলে বড় হয়ে গেলে মুশকিল। এরকম একটা প্রেক্ষাপটে নির্বাচনটা যে আসলে আলটিমেটলি কবে হবে এই ধারণা অনেকের মধ্যেই এমন পৌঁছেছে কিনা যে আগামী 4 বছরে নির্বাচন হচ্ছে না। অন্তত সরকারের কথাবার্তায় সরকারের যে প্ল্যান তারা বলছে যে তাদের কমিশনগুলো যেগুলো করা হয়েছে সেসব কমিশন যে সংস্কার করবে, কমিশনের মাধ্যমে যে সংস্কার প্রস্তাবগুলো আসবে সেগুলো বাস্তবায়নের পরে তারা হচ্ছে গিয়ে নির্বাচনের দিকে চিন্তাভাবনা করবে। তাহলে এইটা কি এমন ভাবতে আমাদেরকে করে কিনা, ইঙ্গিত করে কিনা যে এই সরকারে আসলেও একটা বড় অংশ তারা কোনোভাবেই ক্ষমতাটা ছাড়তে চান না। এটা যদিও অনির্বাচিত সরকার এবং একটি বিশেষ পরিস্থিতির মধ্যে দিয়ে এই সরকার গঠন হয়েছে। তাহলে এর আগে আমরা 1-11 সরকারে যদি ফিরে যাই, 1-11 সরকারের সময় কিন্তু নির্বাচন দীর্ঘায়িত হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছিল। তারপরও 2 বছর লেগেছে, 2 বছরের আগে নির্বাচন হয়নি এবং সে সময়ও বিএনপি এবং আওয়ামী লীগ এই দুই দলই নির্বাচন অনুষ্ঠানের জন্য চাপ তৈরি করেছিল। তারপর সেই 1-11 সরকার ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন যে সরকার, সেই সরকার 2 বছর পরে নির্বাচন দিতে বাধ্য হয়েছিল রাজনৈতিক দলগুলোর চাপে। সেই ইলেকশনে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল। এইবার ঘটনা কি সেদিকে যাচ্ছে কিনা? একটা জায়গায় এসে এক সময়ে বিএনপি কিছুটা আওয়ামী লীগের দিকে সফট কর্নার আছে এরকম একটি পরিস্থিতির কথা অনেকে বলছিলেন। যদিও আজকের সভায় আওয়ামী লীগের কে নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম চুয়াডাঙ্গার যে সভার কথা বলছি সেখানে তিনি ফেসিবাদের জনক হিসাবে শেখ মুজিবুর রহমানের নাম নিয়েছেন এবং বলেছেন যে তার চেয়ে আরও ভয়াবহ অবস্থা তৈরি করেছিল তার মেয়ে শেখ হাসিনা। তো সেই সব ক্ষেত্রে এগুলো রাজনৈতিক বক্তব্য এবং আওয়ামী লীগ বিএনপির বিরোধিতা বরাবরই আজীবনই থাকবে। কিন্তু কেয়ারটেকার গভর্নমেন্ট যদি দীর্ঘায়িত করে, কেয়ারটেকার গভর্নমেন্ট যদি দীর্ঘ সময় নিতে চায় বা এমন কিছু তৈরি হয় যে এই সরকার আসলে ক্ষমতা ছাড়তে চাচ্ছে না এবং তারা তাদের মতো করে উপভোগ করছে ক্ষমতাকে, তাহলে বিএনপি আওয়ামী লীগ একত্রিত হয়ে গেলে আমরা মোটেও অবাক হব না। জামাতে ইসলামী তুলনামূলক অনেকটা কমফোর্ট জোনে আছে, তারা খুব সুবিধাজনক অবস্থানে আছে, ফলে জামাত নিয়ে এই মুহূর্তে কোনো কিছু বলা যাচ্ছে না। তবে আওয়ামী লীগ এবং বিএনপি যে একটু এই সরকারের দীর্ঘমেয়াদী থাকাটা পছন্দ করবে না এটা নিঃসন্দেহে বলা যায়। দেখা যাক, নির্বাচন ঘিরে অনিশ্চয়তার জাল দিন দিন গাঢ় হচ্ছে, ভারী হচ্ছে। এই অবস্থাটা আসলে কোন দিকে যায়? ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে সবসময় আছি আমি আতিক রহমান পূর্ণিয়া।